চলমান বিষয়ে কথা বলছি। অনেকেরই মনের মধ্যে চিন্তা হতে পারে মোহাম্মদ আলী ভাই সাহেব তো এই ব্যাপারে বা এরকমভাবে বক্তব্য দেয় না, কথা বলে না, আজকে কেন বলছে? আপনাকে আমি কি করে বুঝাই যে আপনি কোন জায়গাটাতে বা আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনি কোন জায়গাটাতে লেগেছেন, কোন জায়গাটাতে হস্তক্ষেপ করছেন আর কি কর্মে জড়িত হচ্ছেন আপনি বুঝতে পারতেছেন না, আপনি বুঝতে পারতেছেন না। সূরা মায়েদা লক্ষ্য করেন 32 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আল্লাহ তাআলা বলতেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কেউ যদি কাউকে জমিনে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি একজনকে আঘাত করে হত্যা করলেন, আপনি একজনকে মেরে ফেললেন, যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে থাকেন তবে আপনি গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষকেই হত্যা করে ফেললেন। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব আমি অমুককে হত্যা করেছি, অমুক অন্যায় কাজের সাথে জড়িত ছিল এই কারণে হত্যা করে ফেলেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি আপনাকে হত্যা করার অনুমতি দিয়েছে? সরকার কি বলেছে তুমি নিজের হাতে আইন তুলে নাও? এই কথা বলে নাই, বলে নাই। তা আপনি হত্যা করতে গেলেন কেন? আপনি হত্যা করতে গেলেন কেন? জবাব তো আপনাকে দিতেই হবে। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যদি কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তবে সে যেন গোটা পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো, সে যেন গোটা পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো। আপনাকে কি করে বোঝাই? আপনাকে কি করে বুঝাই? আপনি হাদিসটা খুলে দেখলে দেখতে পারবেন সুনান তিরমিজি 1398 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিতে পাবেন 3464 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুঝেন কিন্তু হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ আপনাকে কি করে বোঝাই? আপনাকে কি করে বোঝাই? আল্লাহর নবী বলতেছেন যদি আকাশমণ্ডলীর সকলেই এবং জমিনের সকল অধিবাসী, যদি আকাশের সকল অধিবাসীগণ এবং জমিনের সকল অধিবাসীগণ কোন মুমিন ব্যক্তিকে হত্যা করে, জমিনের অধিবাসী কারা? মানুষ। আর আসমানের অধিবাসী কারা? ফেরেশতারা। আসমানের অধিবাসী এবং জমিনের অধিবাসী। তো ফেরেশতারা কি পাপ কাজে নিয়োজিত আছে? নাই। মানুষেরা পাপ কাজে নিয়োজিত আছে। এখানে আল্লাহর নবী কিন্তু এই ফেরেশতাদেরকে লক্ষ্য করেও বলতেছেন যদি আসমানের সমস্ত ফেরেশতাগণ এবং পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ মিলে মাত্র একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, মাত্র একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে, গোটা পৃথিবীর যত ফেরেশতা রয়েছে সবাইকেই জাহান্নামে নিপতিত করবেন, বিন্দু মাত্র চিন্তা ভাবনা করবে না। চিন্তা করেছেন একজন ব্যক্তির প্রাণের দাম কতটুকু? একজন মুমিন ব্যক্তির প্রাণের দাম কতটুকু? জীবনের দাম কতটুকু? রক্তের দাম কতটুকু? আপনি কি চিন্তা করলেন? আপনি তো বুঝতে পারলেন না আপনি কত বড় ভালো মানুষ, তাতে দেখার কোনো বিষয় নেই। যদি কোনো মুমিন ব্যক্তিকে আঘাত করেন আপনি একা কেন, আসমান এবং জমিনের যত মানুষ রয়েছে, যত ফেরেশতা রয়েছে সবাই যদি আঘাত করে, সবাই মিলে যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকেই জাহান্নামে নিপতিত করবেন, সবাইকেই জাহান্নামে ঢুকিয়ে দিবেন। একজনেরও বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না, একজনেরও বাঁচার কোনো পরিস্থিতি থাকবে না। আর আপনি কোন রক্তের খেলায় নিজেকে নিয়োজিত করেছেন? আপনি ফিরে আসার চেষ্টা করুন, আপনি ফিরে আসার চেষ্টা করুন। আপনাকে কি করে বোঝাই? আপনাকে কি করে বোঝাই? আল্লাহর
নবী বলতেছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত হত্যাকারী জানবে না সে কি কারণে হত্যা করেছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে। কিয়ামতে হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত হত্যা যে করেছে সে জানবে না কি কারণে হত্যা করলো, আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে। কেমন পরিস্থিতি আজকে! এই আলামত, এই নিদর্শন দেখেন তো আমার আপনার মাঝে মিলে কিনা। একজনের সাথে দ্বন্দ্ব লেগেছে, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে দিলাম, বললাম অমুকের সাথে আমার দ্বন্দ্ব, সাইজ একটু করে দিও তো। দেখা গেল রাস্তায় চলতে গিয়ে পায়ের সাথে পা লাগিয়ে দিয়ে, ধাক্কা লাগিয়ে দিয়ে সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে তাকে মারপিট শুরু করে দিলাম, গণপিটনি শুরু করে দিলাম, গণপিটনি দিয়ে একেবারে আমরা তাকে হত্যা করে ফেললাম।